বুড়িদিহিং নদীতে ঝাঁপ দিয়ে রূপম চক্রবর্তী নামে এক যুবকের আত্মহত্যা। জানা গিয়েছে পেশায় একজন ডেকোরেটর ছিলেন তিনি। মার্গারিটার পাহাড়পুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের জন্য রূপম একটি বড় মঞ্চসজ্জার দায়িত্ব নিয়েছিলেন এবং অনুষ্ঠানটির জন্য তিনি বহু জায়গা থেকে সামগ্রী জোগাড় করেছিলেন। কিন্তু অনুষ্ঠানের আগের রাতেই প্রবল ঝড় বৃষ্টিতে সেই সাজসজ্জা সম্পূর্ণ ভেঙে পড়ে। অভিযোগ অনুযায়ী অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি, এমনকি তার কিছু সামগ্রী বাজেয়াপ্ত করে রাখা হয়েছিল। অন্যদিকে যাদের কাছ তিনি সাজসজ্জার সামগ্রী সংগ্রহ করেছিলেন তারাও জিনিসপত্র ফেরত ও টাকার দাবিতে রূপমের উপর চাপ সৃষ্টি করছিল। এই চাপের মধ্যেই ক্রমশ ভেঙে পড়েন রূপম। পরিবার জানিয়েছে ঘটনার দিন তিনি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিলেন। এরপর শুক্রবার হঠাৎই ফেসবুক লাইভ করে রূপম এবং সেই লাইভের মাঝেই হঠাৎ তিনি বুড়িদিহিং নদীতে ঝাঁপ দেন, যা প্রত্যক্ষ করে অনেকেই স্তম্ভিত হয়ে পড়েন। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ। বিশেষ অভিজিৎ, যে ঘটনা ঘটেছে মার্গারিটা বুড়িদিহিং নদীতে ঝাঁপ দিয়েছেন এক যুবক, আত্মহত্যা করেছেন, তার হদিশ কোনো মিলেছে কি এবং তার নেপথ্যের যে কারণ সেই বিষয়ে পুলিশের তদন্ত কত দূর এগিয়েছে? চক্রবর্তী নামে যে গতকাল যে যে আত্মহরণ করেছে, এখন অব্দি এনডিআরএফ এর দল এবং জেলা প্রশাসনের তরফ থেকে তার খোঁজা হচ্ছে। কাল রাত্রিবেলা রাত্র হওয়ার জন্য এনডিআরএফ দল সেখানে তাকে খোঁজার জন্য কিছুটা বাধার সম্মুখীন হয়। আর সকাল থেকে আবার তাকে খোঁজা হচ্ছে, কিন্তু তার যে ডেড বডি বা তার যে মৃতদেহ বলা হয়, সেই মৃতদেহটা এখন পর্যন্ত তার উদ্ধার হয়নি। এবং রূপম চক্রবর্তীর কথা যদি বলা যায়, সেই কথা বলা যায় মার্ঘাটাতে রূপম চক্রবর্তীর একটি নাম ছিল, যে মঞ্চসজ্জার বিভিন্ন প্যান্ডেলের কাজ করতেন। এবং গত কিছুদিন যাবৎ তিনশিকা বিভিন্ন এলাকায় যে ঝড় তুফান বৃষ্টিতে দিচ্ছে, সেই সুযোগ নিয়েছে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তির কাজ রূপম চক্রবর্তী করেছিল এবং বলা হচ্ছে যে সেই কাজটির যা পরিমাণ ছিল, অর্থের যে পরিমাণ ছিল, সে অনেক বড় ছিল। রূপম সেখানে কাজ করে এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য সেই মঞ্চসজ্জা ভেঙে পড়ে প্যান্ডেলে কিছুটা ক্ষতি হয়। পরবর্তী মুহূর্তে রূপম সেই কাজটি ভালোভাবে করে দেয়, যদিও সেই ব্যক্তি রূপমকে তার পারিশ্রমিক দেয় না এবং রূপমের নিয়ে যাওয়া মঞ্চসজ্জার জন্য যে সকল জিনিসপত্র আছে সেই জিনিসগুলো তাকে আটকে দেয়। এই নিয়ে রূপম বিগত বহুদিন যাবৎ রূপম কিছুটা মানসিক অশান্তিতে ভুগছিল এবং গতকাল রূপম প্রথমবার রূপম আত্মহরণের চেষ্টা করে। সেখানে দাঁড়িয়ে থাকা অনেক লোক ছিল, তারা তাকে বিভিন্ন কথাবার্তা তাকে নিয়ে আসা হয়। পরবর্তী মুহূর্তে রূপম আবারও সেই অঞ্চলে যায়, যে অঞ্চলটি রয়েছে মার্গারেটা যে সাম্প্রতিক নামে একটি সিনেমা গৃহ রয়েছে, সেই সিনেমা গৃহের সাথে একটি শর্ট ফুটের ঘাট রয়েছে। এবং বলা হয় যে সেখানে যে নদীর যে গভীরতা, সেই গভীরতা অনেক বেশি। সেই জায়গাকে রূপম ফেসবুক একটি লাইভ করে এবং ফেসবুক লাইভ করতে করতে রূপম সেখানে গিয়ে সেই নদীটায় ঝাঁপ দেয়। বলা হয় যে এই ক্ষেত্রে রূপম কতটাই মানসিক অশান্তিতে ভুগছিল, যার জন্য রূপম এমন ধরনের একটি পন্থা রূপম বেছে নেয়। এবং ইতিমধ্যে এই ঘটনা সম্পর্কে যে পুলিশ প্রশাসন, সে পুলিশ প্রশাসন রূপমের যে মৃতদেহ করছে এনডিআরএফ তাদের সহযোগিতা নিয়ে। এবং আগন্তুক দিনে কি কারণে রূপম আত্মহত্যা করতে লেগেছে বা কি কারণে রূপম এই পথ বেছে নিয়েছে, এই নিয়ে পুলিশ অবশ্যই তদন্ত করবে। এবং যদি যে ব্যক্তির কথা উঠে আসছে, যে ব্যক্তি যে বিভিন্ন জিনিসপত্র বা রূপমকে যে পারিশ্রমিক দেওয়া হয়নি, যদি সেই ব্যক্তি একটি মুখ্য কারণ হয়ে থাকে, এই নিয়ে পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে তাকে আইনের যে আওতায়, সে আওতায় আনবে। একদমই অভিজিৎ, সমস্ত বিষয়টি তদন্ত সাপেক্ষ এবং জিজ্ঞাসাবাদের পর এবং পরিবারের লোকজনের এখন কি বক্তব্য, তারা কি বলছেন? পরিবারের লোকজন যারা আছে তারা একই কথা বলছে, যে যে জায়গায় রূপম কাজ করতে গেছিল এবং সেখানে যে ঝড় বৃষ্টির জন্য রূপমের প্যান্ডেল ভেঙে পড়ে, মঞ্চ বানিয়েছিল, মঞ্চ ভেঙে পড়ে। এবং পরবর্তী মুহূর্তে সেই জায়গায় একটি অনুষ্ঠান ছিল এবং অনুষ্ঠানটি ভালোভাবে যেটা হয়ে যাচ্ছে, চিন্তাধারা নিয়ে রূপম বিভিন্ন জন থেকে বিভিন্ন ধরনের সামগ্রিক ভাড়া করে এনেছিল, ভাড়া করে এনে সেই মঞ্চটি তৈরি করে দিয়েছিল। কিন্তু রূপমের সেই যে ভালো মানুষের সহযোগিতা, সে ভালো মানুষের সুযোগ নিয়ে এনে সেই ব্যক্তি, যে ব্যক্তি সকল অনুষ্ঠান শেষ হওয়ার পর রূপম তখন সেখানে পারিশ্রমিক নিতে যায়, সে তাকে পারিশ্রমিকও দেওয়া হয় না। এবং রূপমের নিয়ে যাওয়া একটু অবস্থিত যে একটি প্যান্ডেল করার জন্য সেখানে কয়েক লাখ টাকা জিনিস নিয়ে যাওয়া হয়। একটা প্যান্ডেল যারা নির্মাণ করে, এরকম মঞ্চসজ্জা যারা নির্মাণ করে, তাদের অনেক লক্ষ লক্ষ টাকা তাদের জিনিস থাকে। সেই জিনিস সেখানে নিয়ে যাওয়া, সেই জিনিসগুলো কেউ আটকে দিয়ে যাবো, সেই জিনিস
এবং রূপম অনেক এমন জিনিস রয়েছে যে জিনিসগুলো রূপম অন্যের থেকে নিয়ে যায় এবং সেই ব্যক্তি যেন কাজটি সেই অনুষ্ঠানটি যেন সম্পূর্ণ ভালোভাবে হয়ে যায় সেই বিষয়ে রূপম চিন্তা করেছিল। কিন্তু তার বিপরীতে রূপমকে দেখা গেছে যে রূপমের সেই পারিশ্রমিকও দেয় না এবং তার মধ্যে রূপমের সেই যে বিভিন্ন জিনিসপত্রগুলি রয়েছে সেই জিনিসপত্রগুলো রূপমে আটকে দেয় এবং এই নিয়ে রূপম বিগত কিছুদিন যাবৎ অনেক মানসিক অশান্তি ছিল। যেই ঘটনাটির কথা তার পরিবারের লোকজনরা তারা উল্লেখ করেছে যে এই নিয়ে রূপমের হয়তো এই এমন একটি পন্থা রূপম বেছেনি। বেশ বেশ ধন্যবাদ। ঘটনার আপডেটে তদন্তে কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের পরবর্তী সময় নজর থাকবে। এই মুহূর্তে ধন্যবাদ অভিজিৎ।